হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই WBJEE 2026-এর কম্পিউটার সিরিজ 9 পর্যন্ত করেছিলাম, মানে ডেরিভেটিভ চ্যাপ্টারটা করছিলাম। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে কম্পিউটার সিরিজ 10, এখানে 1 থেকে 10 হয়েছিল, এখানে 11 থেকে 20 পর্যন্ত করার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বেরিয়ে স্টার্ট করি। তাহলে অ্যাজ ইউজুয়াল তোমরাও এখানে স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পারবে আগের মতোই। তাহলে এখানে 11 নম্বরটা কি বলছে, y = x⁴ 1/c - a into 1/b minus a into x⁴ 1/a minus b whole to the power 1/c minus b into x⁴ 1/b minus c whole to the power 1/a minus c হলে dy/dx এটা বার করতে হবে। চারটা অপশন দিয়েছে, কোনটা সঠিক হবে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নিই। x⁴ এটা সাজালে গেলে এটা কি হয়ে যাবে, 1/, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে b minus a into c minus a। অনুরূপভাবে এটা হয়ে যাবে into x⁴ 1/a minus b into c minus b into অনুরূপভাবে এটা হয়ে যাবে x⁴ 1/b minus c into a minus c। তাহলে এখানে যেহেতু এটা কত ছিল, এটা b minus a ছিল, তাহলে b minus a। তাহলে এখানে যেহেতু এগুলোকে আমরা b minus a কে a minus b করবো, তো একটা মাইনাস কমন নেব। তাহলে এখানে মাইনাস কমন নিলে এটা b minus এটা a minus b হয়ে যাবে, আর c minus এটাকে c minus a থাকলো। অনুরূপভাবে এখান থেকে x⁴ a minus b আছে, c minus b কে b minus c করবো, তো মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে a minus b, c minus bটা b minus c হয়ে যাবে। অনুরূপভাবে এখানে b minus c অলরেডি আছে, তো b minus c আছে, a minus c কে c minus a আকারে লিখলে মাইনাস কমন নেব। তাহলে b minus c ইন্টু এটা হয়ে যাবে c minus a। এবার আমরা উপরে পাওয়ার, যেহেতু x নিচের সূচকগুলো বেসগুলো সেম আছে, তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে এটা হয়ে যাবে -a/a minus b ইন্টু c minus a minus 1/, যোগ মানে এখানে বিয়োগ আছে, তো বিয়োগ হয়ে যাবে a minus b/b minus c minus 1/b minus c বাই c মাইনাস। এটাকে প্লাস অফ মাইনাস এটা লিখতে পারবো, তো না লিখলে এখানে প্লাস একবারে লিখে নিচ্ছি, অসুবিধা নেই, যেহেতু এমসিকিউ আছে এটা। তাহলে x⁴ এখানে লসাগু কত আসবে, a minus b আসবে, আর b minus c আসবে, আর c minus a আসবে লসাগু। তাহলে a minus b আর c minus a অলরেডি আছে, তাহলে পরে থাকলো কত, b minus c মাইনাস অফ b minus c। অনুরূপভাবে এখানে a minus b, b minus c আছে, তাহলে পরে থাকলো কত, c minus a। অনুরূপভাবে এখানে b minus c আর c minus a আছে, তাহলে পরে থাকলো কত, মাইনাস অফ a minus b মাইনাস অফ a minus b। তাহলে উপর থেকে কি পাবো, মাইনাস b, আর এখানে মাইনাস মাইনাস প্লাস বি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ প্লাস বি, বাই নিচে যেটা আছে সেটা লিখে নেবে। তাহলে মাইনাস বি প্লাস বি এ এ সি সি, ওপরে তাহলে 0 বাই সামথিং, 0 বাই নন জিরো, এটা তো নন জিরো টার্ম, তাহলে 0 বাই নন জিরো মানে x⁴ 0, x⁴ 0 মানে 1 হয়ে যাবে। তাহলে y সমান কি পাচ্ছি, y সমান 1 পাচ্ছি। তাহলে এর ডেরিভেটিভ dy/dx, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়ে যায়, তাহলে dy/dx সমান 0 হয়ে যাবে। তাহলে 0 কোথায় রয়েছে, অপশন এতে। তাহলে 11-র ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার অনুরূপভাবে আমরা 12টা করার চেষ্টা করব। 12 নম্বরটা কি বলছে, যদি x² + y² এটা সমান 4 হয়, তবে y ইন্টু dy/dx প্লাস x এটা সমান কত হবে। তাহলে এটা ডেরিভেটিভ করবো, এটা x এর সাপেক্ষে উভয়পক্ষে ডেরিভেটিভ করলে এটা কত হবে, 2x ইন্টু 2y। যারা ডেরিভেটিভ সম্পর্কে জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। তাহলে এটা 2y dy/dx, আর 4 এর জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ থেকে t যদি কেটে যায়, তাহলে x ইন্টু y dy/dx, 2টাকে উভয় পক্ষ থেকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এটা 0 হয়ে যাবে। তার মানে y dy/dx প্লাস x সমান 0। তাহলে এটা সমান বের করতে হবে, তাহলে এটা সমান 0 পাচ্ছি। তাহলে 12-র ক্ষেত্রে ওটা 0 কোথায় আছে, অপশন বিতে। তাহলে 12-র ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার 13টা খুব ইম্পর্টেন্ট, এটা আসার মতো, তো 13টা করার চেষ্টা করো। এবার 13টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 13টা কি বলছে, x⁴ mx এভাবে চলতে থাকছে, ইকুয়াল টু y⁴ ny এভাবে চলতে থাকছে। আমরা তাহলে ধরে নেব, x⁴ m সমান v ধরবো, আর y⁴ n সমান এটা u ধরবো, আর এটা ভি ধরবো, বা এটা ভি ধরছি আর এটা ইউ ধরছি, যে কোনো একটা ধরতে পারো। তাহলে এটা ভি ধরলাম, এটা ইউ ধরলাম। তাহলে এটা এবার x⁴ m, এটাকে x⁴ m কে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো ভি, x⁴ m সমান ভি, আবার x⁴ m সমান ভি, এভাবে ভি করতে করতে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। অনুরূপভাবে y⁴ n সমান ইউ, তাহলে এটা ইউ করতে করতে কত, ইনফিনিটি পর্যন্ত ধরে যাবে। তাহলে এটা সমান জেড ধরবো আমরা, তাহলে এটা সমান জেড সে বলা আছে, তাহলে এটা সমান জেড ধরলাম। তাহলে এখান থেকে ভি এখানে আছে, তাহলে ভি⁴ ভি ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে এটা সমান জেড যেহেতু ধরেছি এই ভি ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা সমান ভি⁴ জেড, আর এটা সমান ইউ⁴ জেড ধরতে পারবো, এটা সমান জেড। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো ভি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু z⁴ 1/z। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, ভি ইকুয়াল টু ইউ। তাহলে ভি এর ভ্যালুটা কত ধরেছি, ভি এর ভ্যালুটা ধরেছি x⁴ m, আর ইউ এর ভ্যালুটা কত ধরেছি y⁴ n। তাহলে x⁴ m সমান y⁴ n, এটা কিন্তু ভিপিআই অঙ্ক, এটা এইভাবেই করতে হবে, তাহলে এটা মনে রাখবে। তাহলে এবার x⁴ m y⁴ n, তাহলে উভয় পক্ষে যদি লগ নিই, তাহলে log x⁴ m ইকুয়াল টু log x⁴ n। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে m log x ইকুয়াল টু n
লগ ওয়াই, তাহলে এটা ওয়াই ছিল এখানে ওয়াই, তাহলে এটা ডেরিভেটিভ করবো আমরা, তাহলে এটা ডেরিভেটিভ করলে এম স্থির লগ এক্সের ডেরিভেটিভ 1/x আর এক্সের সাপেক্ষে করছি তাই জন্য এটা 1 হয়ে যাবে, আর এখানে এন স্থির লগ এ ওয়াই 1/y ইন্টু dy/dx এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম m/x ইকুয়াল টু n/y ইন্টু dy/dx, তাহলে এখান থেকে ওয়াই এখানে কোনাকুনি গুণ করলে my/nx এটা সমান পেয়ে যাবো dy/dx, তাহলে আমাকে dy/dx বের করতে ছিল, তাহলে dy/dx সমান my/nx পেলাম, তাহলে অপশন ডি, তার ক্ষেত্রে অপশন ডি। এটা কিন্তু আসার মতো অঙ্ক, এই টাইপের অঙ্ক এসে থাকে, তাহলে এটা করার প্রসেসটা তোমাকে জানতে হবে, তাহলে এটা ভালো অঙ্ক ছিল, তাহলে এই অঙ্কটার জন্য অবশ্যই একটা লাইক করবে। তাহলে এবার 14 নাম্বার, এটা 2025-এ এসেছে, পরের অঙ্কটা 2025-এ এসেছে, তাহলে সেটা আমরা করবো কীভাবে দেখবো। কিছু কিছু অঙ্ক আমরা ইংলিশে লিখেছি, তো আমি এখানে বুঝিয়ে দেবো। এখানে বলছে এফ অফ এক্স এ ফাংশন, সেটা কেমন, x² প্লাস 3x প্লাস এ আর bx প্লাস 2 যখন x লেসার ইকুয়াল টু 1 আর এটা বলেছে x গ্রেটার দ্যান 1, তাহলে x বিলংস টু আর ইজ এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। যদি এই ফাংশনটা আর এর সকল বাস্তব মানের জন্য x এর ডিফারেন্সিয়েবল হয়, মানে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, তাহলে a আর b এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই দুটো যদি ডিফারেন্সিয়েবল হয়, এটা শর্টকাটে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমে শর্টকাটে করেছিলাম কীভাবে এই দুটো ডিফারেন্সিয়েবল, মানে এই দুটো কন্টিনিউয়াস হলে এই দুটো লিমিটিং ভ্যালুটা একই হয়ে যাবে। তাহলে x এর সাপেক্ষে লিমিটিং ভ্যালু এর কত হয়ে যাবে, এটা x এর জায়গায় 1 বসাবো, তাহলে যেহেতু x টেন্ডস টু 1 লিমিট x টেন্ডস টু 1 প্লাস হলে এটা হয়ে যাবে, তাহলে bx প্লাস 2, তাহলে এখানে আমরা একবারে বসিয়ে দেবো b প্লাস 2, আর লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তাহলে 1 এর থেকে ছোট হলে এটা হয়ে যাবে x স্কোয়ার মানে 1 প্লাস 3 ইন্টু 1 মানে 3 প্লাস a, দ্যাট মিনস এটা পেয়ে যাবো a প্লাস 4, তাহলে এই দুটো সমান, তাহলে a প্লাস 4 ইকুয়াল টু b প্লাস 2, তাহলে এখানে a মাইনাস b ইকুয়াল টু মাইনাস 2 পাচ্ছি আমরা। আর অনুরূপভাবে এরা কন্টিনিউয়াস যেহেতু, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হবে, আর যেহেতু এরা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল, তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x প্লাস 3, আর এর ডেরিভেটিভ কত হবে b, তাহলে এই দুটো x ইকুয়াল টু 1 এ এটা কত হয়ে যাবে 2 প্লাস 3 ইকুয়াল টু এটা হয়ে যাবে 5, তাহলে b ইকুয়াল টু 5 পেয়ে যাবো, যেহেতু এরা ডিফারেন্সিয়েবল হবে, তাহলে b ইকুয়াল টু 5টা এখানে বসালে এটা হয়ে যাবে -5 ইকুয়াল টু -2, a ইকুয়াল টু -2 প্লাস 5, দ্যাট মিনস a ইকুয়াল টু 3, তাহলে a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 5 পেয়ে যাচ্ছি, তাহলে a এর ভ্যালু 3 b এর ভ্যালু 5 কোথায় হয়ে যাবে অপশন এ তে। তাহলে কি করলাম, যেহেতু এটা ডিফারেন্সিয়েবল, আমরা জানি কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে সেটা কন্টিনিউয়াস হয়, তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা একটা রিলেশন পেলাম a আর b, আর ডিফারেন্সিয়েবল ওই জন্য এর ডেরিভেটিভটা করলাম এবং এর ডেরিভেটিভ করলাম, যেহেতু এরা x ইকুয়াল টু 1 এ ডিফারেন্সিয়েবল, তাই জন্য এদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা লেফট হ্যান্ড আর এটা রাইট হ্যান্ড, এটা দুটো ইকুয়াল হবে, তাই জন্য এখানে MCQ, তাই শর্টকাটে আমরা ডেরিভেটিভটা করে নিলাম। এবার আমরা 15 নাম্বারটা করার চেষ্টা করব। দেখো 15 নাম্বার বলছে y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এটা আছে। এবার এটা হয়, তাহলে x সমান π/6 এ dy/dx বের করতে হবে, x ইকুয়াল টু π/6 এ। তাহলে এটা কীভাবে বের করবো আমরা, তাহলে এটা বের করার জন্য আমরা প্রথমে এটাকে সাজাবো একটু, তাহলে একটু ক্যালকুলেশন করে নিই। 1 কে লিখতে পারবো cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 মাইনাস সাইন এক্সকে লিখতে পারবো 2 সাইন x/2 ইন্টু কস x/2। অনুরূপভাবে নিচেরটা লিখতে পারবো, এটাকে লিখতে পারবো অংশকোণের ত্রিকোণমিতি অনুপাত অনুযায়ী 1 স্কোয়ার সাইন স্কোয়ার x/2, অনুরূপভাবে এটা হয়ে যাবে 2 cos x/2 ইন্টু সাইন x/2। তাহলে ওপর থেকে কি পাচ্ছি tan ইনভার্স, ওপর থেকে কি পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে cos x/2 মাইনাস সাইন x/2 তার হোল স্কোয়ার, আর অনুরূপভাবে এটা হয়ে যাবে cos x/2 প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার। তাহলে রুটের ক্ষেত্রে হোল স্কোয়ার কেটে যায়, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স cos x/2 মাইনাস সাইন x/2, অনুরূপভাবে এটা হয়ে যাবে cos x/2 প্লাস সাইন x/2। এবার আমরা এখানে কি করব, এখান থেকে জায়গা নেই, তাই আমরা এখানে আসি tan ইনভার্স y সমান cos x দিয়ে উভয়পক্ষে মাল্টিপল ডিভাইড করব, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস tan x/2 আর এটা হয়ে যাবে 1 প্লাস tan x/2। তাহলে প্লাসের জায়গায় আমরা কি লিখতে পারবো, এটা ত্রিকোণমিতিতে এই টাইপের অঙ্ক করেছি, তাহলে tan π/4 লিখতে পারবো, তাহলে tan π/4 ইন্টু tan x/2, অনুরূপভাবে এটা হয়ে যাবে 1 প্লাস tan, যেহেতু tan π/4 সমান 1, তাহলে tan x/2 এটা পাচ্ছি আমরা। তাহলে এইটুকুটা পাওয়ার জন্য আমরা এখানে কি পেয়ে যাবো, y সমান tan ইনভার্স, এটা পেয়ে যাবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে π/4 মাইনাস x/2 এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে এই tan কাটলে এটা পেয়ে যাবো π/4 মাইনাস x/2 y সমান, তাহলে y সমান আমরা কি পেলাম π/4 মাইনাস x/2, তাহলে dy/dx কত হয়ে যাবে, π/4 এর ডেরিভেটিভ 0 আর x/2 এর জন্য -½ তাহলে এখান থেকে -½ এবার dy/dx অ্যাট কত, অ্যাড বলেছে π/4 এ না π/6 এ, তাহলে এটাও হয়ে যাবে -½ তাহলে 15 ক্ষেত্রে আমরা -½ পাচ্ছি 15a। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, আর এটা ত্রিকোণমিতি ফাংশনে অলরেডি করেছো, তোমরা জানো এটা। এবার আমরা 16 নম্বরটা করার চেষ্টা করব। দেখো 16টা বলেছি, যদি y সমান √f of x
প্লাস রুট ওভার এফ অফ এক্স প্লাস ডট 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 কত পর্যন্ত আছে ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে dy বাই dx বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমরা ধরে এটা কত পাবো এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স, এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এই যেহেতু ইনফিনিটি পর্যন্ত যাবে তাহলে এটা সমান ওয়াই লিখতে পারবো। তাহলে ওয়াই স্কোয়ার সমান এফ অফ এক্স প্লাস ওয়াই পাবো। তাহলে এবার আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে 2y বাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা পেয়ে যাবো এফ ড্যাশ এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স এদিকে আসলে কত হয়ে যাবে 2y মাইনাস 1 ইন্টু dy বাই dx ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। তাহলে এখান থেকে dy বাই dx কত পাবো, dy বাই dx পাবো এফ ড্যাশ এক্স বাই 2y মাইনাস 1। তাহলে dy বাই dx কত পেলাম এফ ড্যাশ এক্স বাই 2y মাইনাস 1। তাহলে এটা কত রয়েছে অপশান সিতে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে আমরা 17 নম্বরটা করার চেষ্টা করব। 5 17 নম্বর কি বলছে এফ অফ 5 সমান 7 বলেছে, আরেকটা বলেছে এফ ড্যাশ 5 এটাও সমান 7 হয়। তাহলে লিমিট এক্স টেন্স টু 5 এক্স এফ অফ 5 মাইনাস 5 এফ অফ এক্স এটা সমান বাই এক্স মাইনাস 5 এটা সমান কত। তাহলে দেখো এ 5 এর জায়গায় বসালে এটা 5f5 এটাও 5f5, তাহলে 0/0 ফর্ম আসছে, মানে এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে এই ধরনের ক্ষেত্রে এল হসপিটাল রুলই লাগাই। তাহলে এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটা পেয়ে যাবো এফ অফ 5 মাইনাস 5 ইন্টু এফ অফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ 5, আর নিচে এটা এক্স মাইনাস 5 এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। এবার নিচে যেহেতু 1 আসছে তাই আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। তাহলে লিমিটিং ভ্যালুটা বসালে এটা হয়ে যাবে এফ অফ 5 মাইনাস 5 ইন্টু এফ ড্যাশ 5, অলরেডি এফ ড্যাশ এক্স হবে এটা এফ ড্যাশ এক্স। এবার 5টা বসিয়ে দিলাম। এবার এখানে ভ্যালুটা দেওয়া আছে এফ অফ 5 7 আর 5 এফ ড্যাশ 5 সমান 7 পাচ্ছি। তাহলে এখান থেকে 7 কমন নিলে কত পেয়ে যাবো 1 মাইনাস 5, তাহলে 7 ইন্টু মাইনাস 4, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4 7 28, তাহলে মাইনাস 28। এখানে এটা গুণ করেও করতে পারো, আমরা এটা একটু পাকামো দেখালাম, বাট ঠিক আছে। 17 নম্বর কত হয়েছিল -28, তাহলে -28 অপশন ডিতে। তাহলে 17টা হয়ে গেল। এবার আমরা 18টা কিন্তু কোশ্চেনটা ইংলিশে নিয়েছি, তো আমি বাংলাতে এখানে বুঝিয়ে দেবো। জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে ই টু দি পাওয়ার 2x বা ই টু দি পাওয়ার -2x, যখন বলেছে ফর অল এক্স লেস দ্যান 0 আর ফর অল এক্স গ্রেটার ইকুয়াল টু 0। এবার বলছে জি অফ এক্স ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন, জি অফ এক্স কোনটা স্যাটিসফাই করবে না। 4টা অপশন দিয়ে একটা বলেছে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, নট ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর অ্যান্ড নন ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, জি অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিবল এভরিওয়্যার, এটা বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু, যেহেতু এটা এক্স ইকুয়াল টু এক্স জিরোতে আমরা কি করছে, এটা এক্স জিরোতে এটা কি বলে ফাংশনটা ব্রেক করছে, তাই জন্য 0 এক্স টেন্স টু 0তে আমরা চেক করবো। তাহলে প্রথমে কন্টিনিউয়াসের জন্য লিমিট এক্স টেন্স টু 0 প্লাস চেক করবো। তাহলে 0 প্লাস 0 থেকে বড় কথা রয়েছে এটা, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার -2x, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1। অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসও এটা 1 আসবে। আর এফ অফ 0 মানে 0তে এটাও 1 আসবে। তার মানে এটা লিমিট এটা কন্টিনিউয়াস পাচ্ছি, কারণ লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান পেয়ে যাচ্ছি এফ অফ 0। তাহলে এক্স টেন্স টু 0 তো কন্টিনিউয়াস হলে এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে। এখানে বলেছে ডাজ নট স্যাটিসফাই, কোনটা হবে না, বাট তার মানে কন্টিনিউয়াস যেখানে যেখানে আছে সেটা বাদ চলে গেল। এবার আমরা এখানে চেক করব ডেরিভেটিভ হচ্ছে কিনা। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x ইন্টু 2, এবার লিমিট এক্স টেন্স টু 0তে এর ভ্যালুটা কত হয়ে যাবে 2, অনুরূপভাবে এটা হয়ে যাবে -2 ই টু দি পাওয়ার 2x, তাহলে লিমিট এক্স টেন্স টু 0তে -2, তার মানে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা পাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না। তার মানে এটা কন্টিনিউয়াস হচ্ছে বাট ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। প্রথমে বলছে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু, হ্যাঁ এটা কন্টিনিউয়াস, তার মানে অপশন এ হবে না। নট ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0 থেকে ডিফারেন্সিবল নয়, হ্যাঁ এটা এক্স ইকুয়াল টু 0 তে ডিফারেন্সিবল নয়, তার মানে বিও সত্য। কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, হ্যাঁ এটাও কন্টিনিউয়াস ফর এক্স বিলংস টু আর, তার মানে সিও সত্য। আর ডি বলছে জি অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিবল এভরিওয়্যার, না সরি, অপশন ডিতে কি বলেছে ডি অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিবল এভরিওয়্যার, কিন্তু দেখো এক্স ইকুয়াল টু 0 তে ডিফারেন্সিবল হচ্ছে না, তাই জন্য এটা অপশন ডি হয়ে যাবে। ডিটা স্যাটিসফাই করছে না, বাকি সমস্ত অপশনগুলো সত্য হচ্ছে, ডিটা নট স্যাটিসফাই। তাহলে 18 হয়ে গেল। এবার আমরা 19টা করার চেষ্টা করবো। 19 নাম্বার কি বলছে, 19 নাম্বারটা একটু বড় হবে, সেটা কি বলছে এক্স ই টু দি পাওয়ার টি সাইন টি, এটা আছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি কস টি, তাহলে ডি টু ওয়াই বাই dx2 এটা আমাকে বার করতে হবে অ্যাট t ইকুয়াল টু পাই। তাহলে এটা কিভাবে বার করব, প্রথমে আমরা এটা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে dx বাই dt এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার t sin t এর ডেরিভেটিভ cos t প্লাস sin t স্থির ই টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার t ইনটু sin t। অনুরূপভাবে এখান থেকে dy বাই dt বের করব। তাহলে ই টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার t ইনটু cos t, আর cos t এর ডেরিভেটিভ মাইনাস t, তাহলে ই টু দি পাওয়ার এটা মাইনাস sin t cos t এর ডেরিভেটিভ। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার t কমন নিলে কি পড়ে থাকবে cos t প্লাস sin t। অনুরূপভাবে এখান থেকে ই টু দি পাওয়ার t কমন নিলে এখানে পড়ে থাকবে cos t মাইনাস sin t। তাহলে এখানে আমরা dy বাই dx বার করব। তাহলে dy বাই dx কে কি লিখতে পারবো, dy বাই dx কে লিখতে পারবো dy বাই dt চেন রুল dt বাই dx, তাহলে dy বাই dt মানে এটা, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার t ইনটু cos t
মাইনাস সাইন টি বাই ই টু দি পাওয়ার টি ইন্টু এখানে পেয়ে যাবো কস টি প্লাস সাইন টি। তাহলে এটা কাটলো। এবার আমরা dy বাই dx সমান এটা পেলাম। তাহলে d2y বাই dx2 এটাকে কি লিখতে পারবো, ddx অফ dy বাই dx। তাহলে এখানে ddx অফ dy বাই dx কত পেয়েছি, cos t মাইনাস সাইন টি বাই cos t প্লাস সাইন টি এটা পেয়েছি। তাহলে এখানে এবার যেহেতু এটা টি এর ডেরিভেটিভ, তাই জন্য টি এর চেন রুলের সাহায্যে এটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে সাইন টি বাই cos t মাইনাস সাইন টি, আর এখান থেকে এটা পেয়ে যাব dt বাই dx। তাহলে dt বাই dx এটা উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব, এটা মুছে দিই আমরা। তাহলে এটা ডেরিভেটিভটা করব। তাহলে এটা কেন মুছলাম না, এখানে কাজে লাগবে তাই। তাহলে এটা ডেরিভেটিভ টি এর রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে cos t মাইনাস সাইন টি তার হোল স্কোয়ার, আর cos t মাইনাস সাইন টি স্থির, এটা ডেরিভেটিভ কসের ডেরিভেটিভ মাইনাস সাইন টি, সাইনের ডেরিভেটিভ কস টি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন টি মাইনাস কস টি। অনুরূপভাবে মাইনাস অফ অপারেটর স্থির cos t মাইনাস সাইন টি স্থির। তাহলে এটা নিচেরটা ডেরিভেটিভ কসের ডেরিভেটিভ মাইনাস সাইন টি, সরি এটা প্লাস হবে, আর এখানে হয়ে যাবে সাইন টি ডেরিভেটিভ প্লাস cos t এটা পাচ্ছি আমরা। তাহলে আর dt বাই dx, তাহলে এটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এটা হয়ে যাবে 1 বাই ই টু দি পাওয়ার টি ইন্টু cos t মাইনাস cos t প্লাস সাইন টি। তাহলে এটা পাচ্ছি। এবার t ইকুয়াল টু পাই, তাহলে d2y বাই dx2 অ্যাট tx ইকুয়াল টু t ইকুয়াল টু পাই। তাহলে t ইকুয়াল টু পাই যদি এখানে বসাই, তাহলে cos পাই মানে -1 মাইনাস সাইন পাই মানে 0 ইন্টু মাইনাস সাইন পাই সাইন 0 মাইনাস cos পাই মানে কত -1, তো মাইনাস মাইনাসে প্লাস 1, এটা প্লাস 1 হবে। অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস cos পাই মানে -1 সাইন পাই 0 ইন্টু এটা হয়ে যাবে cos পাই মানে -1 আর সাইন পাই মানে 0, তাহলে এটা হয়ে যাবে -1 এটা পাচ্ছি বাই এটা কত হয়ে যাবে cos পাই মানে -1 এর হোল স্কয়ার, এটা হয়ে যাবে ইন্টু 1 বাই এখানে সব পাইগুলো বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার পাই cos পাই মানে -1 আর sin পাই মানে 0। তাহলে এখান থেকে কত পাবো -1 মাইনাস প্লাস মানে -1 বাই -1 এর স্কয়ার মানে 1 ইন্টু 1 বাই মাইনাস ই টু দি পাওয়ার পাই। তাহলে এটা হয়ে যাবে -2 বাই তাহলে এটা হয়ে যাবে -2 বাই মাইনাস ই টু দি পাওয়ার পাই। তাহলে মাইনাস মাইনাসে কাটলো 2 বাই ই টু দি পাওয়ার পাই। তাহলে 2 বাই ই টু দি পাওয়ার পাই কোথায় রয়েছে, অপশন ডি তে। তাহলে 19 এর ক্ষেত্রে অপশন ডি পেলাম। এবার আমরা লাস্ট অঙ্ক 20টা করে এই ক্লাসটা খতম করব। তাহলে 20টা চলে দেখি। তো 20 নাম্বারটা কি বলছে, 20টা বলেছে যদি f অফ x সমান ল্যামডা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স প্লাস 12 হয়, তাহলে ল্যামডা প্লাস মিউ এর ভ্যালু কত হবে। আরেকটা বলেছে f ড্যাশ 4 সমান 15, আরেকটা বলেছে f ড্যাশ 2 সমান 11। তাহলে এখানে আমরা f ড্যাশ আগে বের করি, f ড্যাশ x, তাহলে f ড্যাশ x এটা সমান কত পাবো 2 ল্যামডা এক্স প্লাস মিউ। তাহলে f ড্যাশ 4 সমান 15, তাহলে f ড্যাশ 4 সমান পেয়ে যাচ্ছে 15। এখান থেকে f ড্যাশ 4, তাহলে 4 দুগুনি 8 ল্যামডা প্লাস মিউ সমান 15। আরেকটা পাচ্ছি f ড্যাশ 2 সমান 11 বলেছে, তাহলে f ড্যাশ 2 দুগুনি 4 ল্যামডা প্লাস মিউ এটা সমান বলেছে 11। তাহলে এখান থেকে এই দুটো থেকে আমরা ইকুয়েশনটা সলভ করব। তাহলে এই দুটো থেকে এটা পেয়ে যাবো 4 ল্যামডা প্লাস মিউ সমান 11। তাহলে a মাইনাস বি করবো, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4 ল্যামডা 15 থেকে 11 বাদ দিলে 4, তাহলে 4 কাটলো ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে ল্যামডা ভ্যালু এখানে 1 বসালে 4 প্লাস মিউ ইকুয়াল টু 11, তাহলে মিউ সমান 11 থেকে 4 5 7, তাহলে মিউ সমান 7 আর 1, তাহলে ল্যামডা প্লাস মিউ সমান কি হয়ে যাবে 7 প্লাস 1, দ্যাট মিনস 8। তাহলে 8 পাচ্ছি। ল্যামডা প্লাস ইউ 8 কোথায় রয়েছে, অপশন সি তে। তাহলে 20 ক্ষেত্রে অপশন সি পেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আমরা পরে 21 থেকে 30 পর্যন্ত করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।